এটা যেই সময়ের কথা, তখন ছেলেটি মেট্রোপলিটন স্কুলের ছাত্র। ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে বাকি সব ছেলেরাই হঠাৎ হেসে উঠল, যার কারণে শিক্ষক ছেলেটির প্রতি প্রচণ্ড রেগে যান। কিন্তু ছেলেটি এমনই অবাধ্য, সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টে শিক্ষককেই হাসির পাত্র বানাতে লাগলো। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবতে লাগে, এই সমস্ত কিছুই বুঝি ওই ছোড়ার ইশারাতেই হচ্ছে। সমস্ত ঘটনার পিছনে ওই ছোড়াই দায়ী। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শিক্ষক যেই ছোড়াকে সন্দেহ করেছিলেন সেই ছোড়ার কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি লাল হয়ে পড়ে। যন্ত্রণায় কাতর ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে যায়। ক্লাস থেকে বের হতেই সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যায়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেটির কাছে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেন। যদিও সেই ছেলেটির লাল হয়ে যাওয়া কান সমস্ত কিছুই ব্যক্ত করছিল, তবুও সেই ছেলেটি বিদ্যাসাগর মহাশয়ের কাছে সমস্ত কিছুই খোলসা করে বলে। তখন বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ। এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে ছেলেটিকে প্রশ্ন জিজ্ঞেস করুন। শিক্ষক মহাশয় খানিকটা হতভম্ব হয়ে সারা বই থেকে একে একে অনেক প্রশ্নই ছেলেটিকে জিজ্ঞেস করেন। ছেলেটি একের পর এক সব প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। একসময় শিক্ষক মহাশয় ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বলেন, এবার ছেলেটি এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে ছেলেটি একটি প্রশ্ন করলে শিক্ষক মহাশয় সেটির উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে বলেন, এতে লজ্জা পাবার কিছু নেই। ছেলেটিকে চিনে রাখুন, নাম নরেন্দ্রনাথ দত্ত। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন। একদিন এটি আপনার কাছে গর্বের বিষয় হয়ে থাকবে। আর তারপরই নরেন্দ্রনাথ দত্তের থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার যাত্রা পথ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তার ৩৯ বছরের জীবনে শুধুমাত্র এটিই একমাত্র ঘটনা ঘটেছিল, আদতে তা নয়। বৈশাখ মাসের প্রখর রোদে একবার স্বামীজি হাঁটতে হাঁটতে আলোয়ারের মহারাজা মঙ্গল সিংয়ের দরবারে পৌঁছলেন। সেই সময় মহারাজা স্বামীজিকে তার শিকার করা জীবজন্তুর ছবি দেখাতে লাগে। তা দেখবার পর স্বামীজি বললেন, একটি প্রাণী অন্য প্রাণীকে অকারণে হত্যা করে না, তাহলে শুধু মজা করার জন্য কেন হত্যা করো? আমি এটি অর্থহীন মনে করি। এই কথা শুনে মঙ্গল সিং হাসি মুখে উত্তর দেন, তোমরা যে মূর্তি পূজা করো সেগুলি মাটি, পাথর বা ধাতুর টুকরো ছাড়া আর কিছুই নয়। আমার কাছে এই মূর্তি পূজা অর্থহীন বলে মনে হয়। এই কথা শুনে স্বামীজি বলেন, আমরা শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করি আর মূর্তিটিকে প্রতীক হিসেবে ব্যবহার করি। এই কথা বলে স্বামীজি চিন্তা করেন, এনাকে যোগ্য জবাব দিতে হবে। এরপর বিবেকানন্দ প্রাসাদে রাজার বাবার ছবি দেখতে পান। তিনি এই ছবির কাছে পৌঁছে দরবারের দেওয়ানাকে বলেন, আগে আপনি এই ছবিতে একটু থুতু ফেলতে পারেন?
এই কথা শুনে রাজা রেগে গেলেন। রাজা বলেন, তুমি দেওয়ানাকে আমার বাবার গায়ে থুতু ফেলতে কেন বললে? রাগান্বিত রাজাকে দেখে স্বামীজি হেসে উত্তর দিল, এ তোমার বাবা কোথায়? এটা শুধু একটা চিত্র, কাগজের টুকরো মাত্র, তোমার বাবা নন। এটা শুনে রাজা আশ্চর্য হন। স্বামীজি বলেন, দেখুন মহারাজ, এটি আপনার বাবার চিত্র, কিন্তু আপনি যখন এটি দেখেন এটি আপনাকে তার কথা মনে করিয়ে দেয়। এখানে এই ছবিটি একটি প্রতীক, ঠিক যেমন মূর্তিগুলো আমাদের ঈশ্বরের প্রতীক। এই কথা শুনে রাজা তার মূর্খতা বুঝতে পারল এবং স্বামীজির পায়ে নত হয়ে মাথা নিচু করল। হয়তো বিবেকানন্দের এইরূপ চিন্তাধারাই আমাদের পথ দেখাতে সাহায্য করে। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত এই ঘটনাগুলি জেনে কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিভিন্ন মহাপুরুষদের এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।